যদি আমি বলি তোমার সম্পর্ক, তোমার কেরিয়ার, এমনকি তোমার নিজের সুখ বদলে দেওয়ার রহস্যটা তুমি কি করছো তার মধ্যে নয়, বরং তুমি কি বুঝছো তার মধ্যে লুকিয়ে আছে, বিশ্বাস করবে? আজ আমরা কথা বলবো এমন এক গুণ নিয়ে, যা না টাকা দিয়ে কেনা যায়, না ডিগ্রি দিয়ে শেখা যায়, কিন্তু যার শক্তি তোমার জীবনটাই বদলে দিতে পারে। এটাই হলো এমপ্যাথি, মানে অন্যের জায়গায় নিজেকে কল্পনা করে বোঝার ক্ষমতা। আমরা অনেক সময় ভাবি এমপ্যাথি মানে দয়া করা, সিম্প্যাথি দেখানো, কিন্তু আসলে দুটোর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। সিম্প্যাথি বলে তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, আর এমপ্যাথি বলে তোমার কষ্টটা যেন নিজের মধ্যে অনুভব করছি। দয়া দূর থেকে সহানুভূতি দেখায়, আর এমপ্যাথি আসে হৃদয়ের ভিতর থেকে। যেমন কেউ যখন কাঁদছে, তখন দয়া তাকে একটা রুমাল দেয়, কিন্তু এমপ্যাথি তাকে একটা কাঁধ দেয়। মনোবিজ্ঞানীরা বলেন এমপ্যাথির দুটো ধরন আছে, কগনিটিভ এমপ্যাথি মানে মাথা দিয়ে বোঝা, আর ইমোশনাল এমপ্যাথি মানে হৃদয় দিয়ে অনুভব করা। একটা তোমাকে বোঝায়, আরেকটা তোমাকে বদলে দেয়। বিজ্ঞানও এর পেছনে কথা বলে। আমাদের মস্তিষ্কে আছে মিরর নিউরনস, যা অন্যের অনুভূতি বুঝে সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। তাই কেউ হাসলে তোমারও হাসি আসে, কেউ কাঁদলে মন খারাপ হয়। এটাই আমাদের জীববৈজ্ঞানিক সংযোগ, যা প্রমাণ করে মানুষ আলাদা নয়, আমরা সবাই সংযুক্ত। এমপ্যাথি বাড়ানোর জন্য বড় কিছু করতে হবে না। প্রতিদিন মাত্র 5 মিনিটের একটা অনুশীলন করো। কাউকে মন দিয়ে শোনো, কিন্তু কথা বলো না। কাউকে শুধু অনুভব করো, বিচার করো না। এই 5 মিনিটের নীরব অনুশীলনই ধীরে ধীরে তোমার সহানুভূতির পেশি শক্ত করবে। আমেরিকান লেখক স্টিফেন কোভি বলেছিলেন, বেশিরভাগ মানুষ বোঝার জন্য নয়, উত্তর দেওয়ার জন্য শোনে। তুমি তার বিপরীতে চলো, বোঝার জন্য শোনো। তখন দেখবে সম্পর্কের সংঘাত গলে যাচ্ছে। যখন কোনো কঠিন কথোপকথন হয়, এমপ্যাথি সেই কথোপকথনকে অস্ত্র নয়, সেতু বানায়। এটা তর্ককে আলোচনায় আর দূরত্বকে সংযোগে রূপান্তরিত করে। আর একটা জিনিস চেষ্টা করো, রিফ্রেম জাজমেন্ট। যখন কারোর আচরণ পছন্দ হয় না, ভাবো ওর জায়গায় আমি থাকলে হয়তো আমিও এমন করতাম। এই চিন্তা বিচারকে কৌতূহলে বদলে দেয়, আর সেখান থেকেই জন্ম নেয় বোঝাপড়া। আজকের দুনিয়ায় যেখানে সবাই ব্যস্ত নিজের স্ক্রিনে, এমপ্যাথি হয়ে উঠেছে সবচেয়ে বড় সুপার পাওয়ার। তুমি যদি লিডার হও, মনে রেখো মানুষ শুধু কাজের নির্দেশ চায় না, তারা চায় কেউ আমাকে বুঝতে পারুক। একজন এমপ্যাথেটিক নেতা তার দলের হৃদয় জায়গা করে নেয়, কারণ সে বোঝে একজন কর্মীর ভুলের পেছনে কখনো ক্লান্তি থাকে, কখনো নিঃশব্দ চাপ। যখন তুমি বোঝো, তখন তুমি বিশ্বাস করো। ডিজিটাল যুগেও এমপ্যাথি জরুরি। আজ আমরা অনলাইনে হাজার সংযোগে জড়িত, কিন্তু মন থেকে সংযোগ তো খুব কম। একটা মেসেজের শব্দ, একটুখানি সুর, অনেক সময় কারোর মানসিক অবস্থাকে পুরো বদলে দিতে পারে। তাই তোমার পরের অনলাইন কথোপকথনে একটু থামো, ভাবো, অনুভব করো। বিজনেস ওয়ার্ল্ডে পর্যন্ত এমপ্যাথি এক বিপ্লব এনেছে। যে ব্র্যান্ড গ্রাহকের হৃদয় বোঝে, সেই টিকে যায়। অ্যাপল, নাইকি কিংবা প্যাটাগোনিয়া, তারা শুধু পণ্য বিক্রি করে না, তারা মানুষকে বোঝে। এমপ্যাথি শুধু ব্যক্তিগত নয়, সামাজিক পরিবর্তনেরও শক্তি। যখন একজন মানুষ অন্যকে বুঝতে শুরু করে, একটা সমাজ বদলে যায়। দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, যদি আপনি আপনার শত্রুর সাথে শান্তি স্থাপন করতে চান, তাহলে আপনাকে আপনার শত্রুর সাথে কাজ করতে হবে, তাহলে সে আপনার অংশীদার হয়ে উঠবে। এই কথাটা এমপ্যাথির চরম উদাহরণ। বোঝাপড়া শত্রুতাকে অংশীদারিতে পরিণত করতে পারে। আজকের রাজনৈতিক ও সামাজিক বিভাজনে এমপ্যাথি সেই ওষুধ, যা আমাদের আবার এক করতে পারে। যখন আমরা অন্যের দৃষ্টিকোণ থেকে দেখি, আমরা আর ঘৃণা করতে পারি না। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে শুরু করব? ছোট থেকে শুরু করো। কাউকে মন দিয়ে শোনো, কারোর কষ্টের পাশে থাকো। একটা তুমি একা ন বলা হয়তো তার পুরো দিনটাকে বদলে দেবে। এই ছোট ছোট কাজগুলো মিলেই তৈরি হয় বড় প্রভাব। যেমন এক ফোঁটা জলের ঢেউ এক সময় সমুদ্রের স্রোত হয়ে যায়। রাল্ফ ওয়াল্ডো এমারসন একবার বলেছিলেন, যদি তোমার কারণে কারোর জীবন একটু সহজ হয়, তাহলেই তুমি সফল। তোমার একটুখানি বুঝতে পারা, তোমার একটুখানি অনুভব করা হয়তো অন্য কারোর জীবনে আলো ছড়াবে। তাই আজ থেকে চেষ্টা করো, কম বিচার করো, বেশি বুঝতে শুরু করো। কম বলো, বেশি শোনো। কম প্রতিক্রিয়া দেখাও, বেশি অনুভব করো।
তোমার এই পরিবর্তন শুধু তোমার জীবন নয়, তোমার চারপাশের পৃথিবীকেও বদলে দেবে। কারণ এমপ্যাথি কোনো দুর্বলতা নয়, এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি। সহানুভূতি শুধু অন্যকে বদলায় না, এটা তোমাকেও নতুন করে গড়ে তোলে।